Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe. Friends, আজকে আমি কাঁথা স্টিচকে উলেন ডিজাইনের মধ্যে ফুটিয়ে তুলেছি। সো ফ্রেন্ডস, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। সো নাও লেটস সি দ্য ভিডিও। ডিজাইনটা ঠিক কেমন হবে সেটা কিছুটা দেখানোর জন্য আমি অলরেডি কিছুটা তুলে রেখেছি এবং এর পরবর্তীতে আমি প্রথমে ডিজাইনটা কিভাবে তুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। এর জন্য এখন আমি এই অংশটা থেকে দুটো ঘর তুলে নিচ্ছি। এখন আমি এখানে দুটো ঘর গুনে নিচ্ছি। দুটো ঘর গুনে ঠিক তার ওপরের ঘর থেকে যেখান থেকে ফোর তুলেছিলাম তার ঠিক একটা লাইন ওপরে বা একটা ঘর ওপরে আমি আবার ফোর তুলে নিচ্ছি। এইভাবে নিচের দিকেও আমি একটা ঘর বাড়াবো। এইভাবে মানে আমার প্রথম ঘরটা আছে দুটো ঘরের এবং এর পরবর্তী ঘরটা হবে আমার চারটে ঘরের এবং আমি তার পরবর্তীটা ছটা। এখন আমি যেই ঘরটা তুলছি সেটা হবে আমার আটটা ঘরের, মানে দু সাইড থেকে একটা করে ঘর বাড়বে। এই দেখুন, এইভাবে আমার বরফি শেপটা পুরো ক্লিয়ারলি আসবে এবং আমি এখন যে ঘরটা তুলব সেটা 10টা ঘরের লাইন একটা বা ফোর। এইভাবে আমি মাঝখানে যে জটটা বেঁধে গেছে সেটা একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাঝে মাঝে উলে এইভাবে জট বেঁধে যায়। এটা আমার 10টা ঘরের ফোর হবে। এইভাবে আমার বরফি সবথেকে উঁচু অংশটা বা সবথেকে লম্বা অংশটা সেলাই করা কমপ্লিট হলো এবং এখন আমি আবার 8টা, 6টা, 4টা, তারপর দুটো এইভাবে করে ঘরগুলো তুলতে থাকবো এবং ঘরের প্রত্যেকটাতে ফোর তুলতে থাকবো। এইভাবে আমার একটা বরফি তৈরি হয়ে যাবে। এখন আমি 6টা ঘরের ফোর তুললাম, এখন আমি 4টে ঘরের ফোর তুলেছি। এটা আমার দুটো ঘরের ফোর। এই দেখুন, একটা অংশ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকেই আমি ঘুরিয়ে সেলাইটা করব। ফ্রেন্ডস, এটাকে বোথ সাইড করে করতে হবে, তার মানে আপনার আসনের ওপরের অংশে এবং নিচের অংশে সেমভাবেই সেলাইটা তৈরি হবে, যাতে আপনার আসনটা বেশ একটা মোটা এবং খুব সুন্দর একটা লুক নেয় এবং আসনের সেলাইগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় এবং মাঝখানের খাঁজগুলোকেও খুব ভালো মতো বোঝা যায়। আড়াআড়িভাবে আমি আবার ঠিক সেম যে ঘর থেকে সেলাইটা স্টার্ট করেছিলাম সেই ঘর বরাবরই তুলব। এখানে আমি প্রথমে দুটো, তারপরে 4টে, তারপর 6টা এবং এখন আমি 8টা ঘরের ফোর তুলছি। এখন আমি 10টা ঘরের ফোর তুলব। 10টা ঘরের ফোর তোলা হয়ে গেলে আমি এখন 8টা ঘরের ফোর তুলব। এটা আমার 8টা ঘরের ফোর। এর পরবর্তীটা হবে 6টা ঘরের। এখন আমি 6টা ঘরের ফোরটা তুলব। 6টা ঘরের পর আমি 4টে ঘরের ফোর তুলব এবং এখন আমি দুটো ঘরের ফোর তুলব। দুটো ঘরের ফোর তোলার সাথে সাথে আমার এই অংশটা কমপ্লিট হবে এবং আমি বাকি অংশটাও সেম প্রসেসেই করে নেব। তবে এক্ষেত্রে প্রথমে যে ঘরটা আমি তুলেছিলাম তার সাথে আমার প্যারালালে এই ঘরটা তুলবে, মানে সমান্তরালভাবে। এখানে একটা লাইনের সেলাই একটা দিক মেনটেন করে যাবে, মানে এখানে আমি দুটো ডাইরেকশনে সেলাই করছি এবং মাঝখানে একটা চাইলে আপনি ফুল হিসাবেও তৈরি করতে পারেন। এইভাবে আমি এই অংশটা করে নেব এবং এর পরবর্তী অংশটাও সেলাই করে নেব। ফ্রেন্ডস, 4টে ছোট ছোট বরফি মিলিয়ে আমার বড় একটা বরফি তোলা হয়ে গেছে এবং এইভাবে পুরো আসনটা তৈরি করতে হবে। এইভাবে পুরো আসনটা তৈরি করে আমি আপনাদের এখন দেখাবো। পুরোটা তৈরি করলে কিছুটা এরকম লাগবে দেখতে। আসনের কাজটা কমপ্লিটের পর এখন আমি যে কাঁথা স্টিচের ইউজটা সেটা আপনাদের দেখাবো কি করে করতে হবে। এই দেখুন, এই বরাবর, মানে যেখান থেকে আমি আগের ফোরগুলো তুলেছিলাম তার মাঝখানে যে খাঁজগুলো তৈরি হয়েছিল সেখান থেকে এবং একটা ঘর ছেড়ে ছেড়ে আমি এইভাবে করে সেলাইটা তুলব।
এক্ষেত্রে একটা ঘর ছেড়ে ছেড়ে তুলতে হবে। নির্দিষ্ট হিসাবে না রেখেও আপনি চাইলে সেলাই করতে পারেন, অথবা নিজের হিসাবটাকে মেনটেন করেও সেলাই করতে পারেন। এই দেখুন মাঝখানে সেন্টার থেকে আমার এই সেলাইটা যাচ্ছে এবং এইভাবে আমি পুরোটা ভরাট করে নেব। তবে এক্ষেত্রে একটা ঘর ছেড়ে ছেড়েই আপনাকে সেলাইটা তুলতে হবে, যাতে সেলাইটার মাঝখানে যে স্টিচটা সেটা খুব সুন্দর করে বোঝা যায় এবং ডিজাইনটাও খুব ভালো মতো ফুটে ওঠে। একটা ঘর ছেড়ে করলে কি আপনার মাঝখানে যে অ্যাশ কালারের ডিজাইনটার যে খাজের সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে এবং এইভাবে আমি বাকিটা করে নেব। আমার বরফিগুলোর মধ্যে ছোট্ট একটা অংশের সেলাই প্রায় হয়ে গেছে এবং এইভাবে আমি পুরো আসনের বরফিগুলো তৈরি করে নেব। পুরো আসনটা তৈরি করার পর কিছুটা এরকম লাগবে দেখতে এবং এটা আলাদা একটা খুবই সুন্দর লুক তৈরি করেছে। চাইলে আপনারা অন্য কালার কম্বিনেশন দিয়েও করতে পারেন। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর অল দ্য নোটিফিকেশনস। এবং আজকের জন্য টাটা, ফিরে আসছি নতুন ডিজাইন নিয়ে।